এখানে আমাদের একটা মজার বিষয় হচ্ছে আমাদের এখানে একেকজন হচ্ছে একেক অঞ্চল। কেউ বান্দরবনের, কেউ হচ্ছে সিলেটের, কেউ হচ্ছে কিশোরগঞ্জের, কেউ আছেন দুর্গাপুর, আর কেউ দক্ষিণ বরিশালের। এরকম মানে বিভিন্ন অঞ্চলের একেকজন একেকটা, কিন্তু বাংলাদেশি সবাই, কিন্তু একেক ল্যান্ডের একেক জায়গার, সমতলের, কেউ পাহাড়ের, বিভিন্ন অঞ্চলের। আবার এখানে একেকজন একেক ইউনিভার্সিটির, বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আছে, জগন্নাথ আছে, জাহাঙ্গীরনগর আছে, চিটাগং আছে, বিভিন্ন ইউনিভার্সিটি। আমি ফাইজুল, ভিজুয়াল আর্টিস্ট। আমাদের এখানে সাতটা প্রবলেম নিয়ে কাজ করেছে। যেমন আমি করেছি রেন পলিউশন। কারণ আমাদের শৈশবে আমরা যারা মফস্বলে বড় হয়েছি, আমাদের বৃষ্টি মানে একটা হচ্ছে উৎসবের মতো ছিল। তো এটা মানে আমরা বৃষ্টিতে ভিজতে হবে, উৎসবের মতো করে আনন্দ করা, এটা করতাম। এখন জাস্ট বৃষ্টি হইলে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, বৃষ্টিতে ভিজতে কষ্ট হচ্ছে, প্রথম বৃষ্টিটা আমাদের গায়ে পড়লে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাকে ভাবায়, অনেক দিন যাবত ভাবাচ্ছে। পরে আমি আসলে দেখলাম যে এটা কেন হচ্ছে। পরে দেখলাম যে আমাদের প্লাস্টিক পোড়ানো, জীবাশ্ম জ্বালানি, কলকারখানার থেকে এক এক ধরনের হচ্ছে কার্বন নিষ্কাশন হচ্ছে। ওই জায়গা থেকে আমার মনে হলো যে আমি কাজটার পাশাপাশি আমি কিছু বৃষ্টির কথা বলি, যেটা মানুষকে সচেতন করতে পারে যে বৃষ্টিটা আমাদের কনসেপ্টটা ওইভাবে রেডি করা হয়েছে। তার হচ্ছে মানে হাজং সম্প্রদায়ের যে বিষয়গুলো নিয়ে করেছে। তারপরে হাশেম সরার পাহাড়ের টপ সয়েলটা নষ্ট হচ্ছে, ওইটা নিয়ে কাজ করেছে। একজন হচ্ছে মানে আবাসন নিয়ে করেছে, লুৎফা। তারপরে দীপ্রবণিক আছে, ও করেছে হচ্ছে অ্যানিমেলস যে হারাই যাচ্ছে ওদের। ওইখানে এক সময় ও হাওড়ে বড় হয়েছে, ওখানে এক সময় হচ্ছে প্রচুর অতিথি পাখি আসতো, এখন এটা আসতেছে না। ওই জন্য হচ্ছে দেখবেন যে পায়ের ছাপ আছে। তারপরে বনানী শিমলাই, ও হচ্ছে দক্ষিণ বরিশালে, ও ফুড ক্রাইসিস নিয়ে কাজ করেছে। আমাদের যে ফুড হ্যাবিট নিয়ে আমরা ফুডও খাচ্ছি, আবার ওষুধও খাচ্ছি, এই যে সিম্বলিক বিষয়গুলো একটা। ওর সিথি করেছে হচ্ছে মণিপুরি তাঁত নিয়ে, যেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মণিপুরি তাঁতটা একসময় হাতেই বুনন করা হতো, এখন হচ্ছে ওটা মেশিনে চলে গেছে। তো এটার যে রিয়েলিটি, যে ইয়াটা, ওইটা আর থাকতেছে না।
আলাইকুম।